এবারে বক্তব্য রাখবেন সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জনাব সমরের অ্যাডভোকেট ব্যারিস্টার জয় বাংলা। Step down, step down. Yunus, Yunus. Step down, step down. Yunus, Yunus. Who is killer? Yunus, Yunus. Who is terrorist? Yunus, Yunus. Who is terrorist? Yunus, Yunus. Who is killer? Yunus, Yunus. Who is Jongi? Yunus, Yunus. Step down, step down. Yunus, Yunus. Step down, step down. Yunus, Yunus. Joy Bangla. Today I am here to extend my solidarity with the human rights organization because I hate Yunus, Dr. Muhammad Yunus, who has occupied the state power of Bangladesh most illegally by violating the supreme law of Bangladesh, which is the constitution. He has violated the Universal Declaration of Human Rights. He has destroyed the democracy of Bangladesh. Under his leadership, thousands of people were killed brutally in Bangladesh. He has extended all kind of brutality to the political opponents. There is no rules of law. There is no constitutional rules in Bangladesh. There is no freedom in Bangladesh. In such circumstances, judiciary is under control. Administration is totally collapsed. Police under threatening and killing, and political opponents are victim of mob violence. Thousands of political activists were victim of brutal killing, extrajudicial killing. In these circumstances, I requested all the international community not to accept Yunus as the head of a state and should boycott him. I demanded immediate resignation and punishment of Yunus. I further sincerely extending my thanks to all the human rights organization here. Joy Bangla, Joy Bangabandhu. ধন্যবাদ। এবারে আমরা বক্তব্য রাখবো আজকের সভাপতি সাবেক ছাত্রনেতা ফজলুল আবির শরৎ, তারপর আমরা ঘৃণা জানাবো, তারপরে আবার আমরা কন্টিনিউ করব। ধন্যবাদ। অধ্যক্ষার এই মানবাধিকার সংগঠন দ্বয়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই মহতী সভা পরিচালনা করছেন সুনামগঞ্জের কিছু সন্তান। আপনারা দেখতে পারেন যে বিদেশি মহিলারা তারাও জিজ্ঞেস করছে যে আসলে এখানে কি হচ্ছে। মহিলাকে একটা ছবি দেখানো হচ্ছে, যেটা কি আছে আমাদের এক ভাই বুঝিয়ে দিচ্ছেন এই লিফলেটে কি কি লেখা আছে, যদি এটা ইংলিশে লেখা, কিন্তু উনি জানতে চাচ্ছেন। পরিচালনা করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের সাবেক সফল মন্ত্রী সমর রেজাউল করিম মহোদয়। আমাদের মধ্যে কিছুক্ষণ পূর্বে বক্তব্য রেখেছেন বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ ও ছাত্র রাজনীতির আইকন, বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রী, সম্মানিত মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। আমার সাথে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। কারণ হচ্ছে যে ইউএসএ তে যেহেতু আজকে রাতে ডাক্তার ইউনূস সাহেব রওনা দিয়েছেন, তাকে যাতে ডিম মারা থেকে একজনও বিরত না যায়, তাই আমাদের লন্ডনের প্রোগ্রাম থেকে সাহস নিয়ে আগামীকাল ঝাঁপিয়ে পড়ুন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসরদের উপর। এই ডাস্টবিন শফিক সহ সকলের উপর ঝাঁপিয়ে পড়ুন আপনারা। যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার ছোট্ট ভাই সৈয়দ সাদেক আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সংগ্রামী সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর কমিটির সদস্য তারেক রায়হান আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, আমাদের কর্মী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রায়হান আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও
মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ রাজ আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন। সুনামগঞ্জের তরুণ প্রজন্মের অহংকার রহিম আমাদের মধ্যে বক্তব্য করেছেন। তরুণ প্রজন্মের প্রিয় মুখ, যাকে আমরা ইলেকট্রিক মিডিয়ায় সবসময় দেখি, আমাদের প্রিয় ভাই সালাউদ্দিন ভাই আমাদের মধ্যে আর অনেকেই বক্তব্য রেখেছেন। সবার নাম না বলার কারণে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বর্তমান পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের কি অবস্থায় আমাদের বাংলাদেশের মানুষ জীবন যাপন করছে। বাংলাদেশে কোনো মানবাধিকার নাই, বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, বাংলাদেশের মানুষ আজকে অনিরাপদ অবস্থায় আছে। আমরা যারা এই যুক্তরাজ্যে বাংলাদেশের ভাষাভাষী মানুষ, আমরা যারা এই যুক্তরাজ্যে বাঙালি, আমরা যারা এই প্রবাসীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। 5টি মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা এই কড়িয়া আবহাওয়ার মধ্যে এখানে এসে উপস্থিত হয়ে আপনারা যে প্রোগ্রামটি করলেন এবং আমরা কিছুক্ষণ পরে আমরা ইউনুসকে ঘৃণা প্রদর্শন করব। আপনারা জানেন এই ইউনুস বাংলাদেশের 3200 পুলিশকে হত্যা করেছে। একজন গর্ভবতী মা যিনি পুলিশ ছিলেন তাকে তারা হত্যা করেছে। তারা হত্যা করেছে আমার আইনজীবীদেরকে, তারা হত্যা করেছে আমাদের মানবাধিকার কর্মীদেরকে, তারা হত্যা করেছে আইনজীবীদেরকে, তারা হত্যা করেছে সাংস্কৃতিক কর্মীদেরকে। তারা এমন কোন জায়গা নাই, এমন কোন উপাসনালয় নাই যেখানে তারা আক্রমণ করে নাই। বাংলাদেশে আজকে অনিরাপদ নয়, আজকে মসজিদে পর্যন্ত আগুন দেওয়া হয়, মন্দিরে আগুন দেওয়া হয়, আজকে বিভিন্ন বাজারে আগুন দেওয়া হয়, আজকে খবর থেকে লাশ উঠিয়ে আগুন দেওয়া হয়। আমরা তো এই বাংলাদেশ চিনি না। আমার পিতারা, আমার বাবারা 1971 সালে স্বাধীনতার 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাকে এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন, এই লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন। আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি এই স্বাধীনতার গানটি আমাদেরকে দিয়েছিলেন জাতীয় সঙ্গীত হিসেবে। আজকে তারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে, আজকে তারা লাল সবুজের পতাকার বিরোধিতা করে, আজকে তারা সংবিধানকে হাত দিতে চায়। 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মহামানব নির্যাতনের বিনিময়ে যে অর্জিত আমাদের সংবিধান, সেই সংবিধান হাত দেওয়ার চাই। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মুজিবাদর্শের সৈনিক, স্বাধীনতার পক্ষের সৈনিক, মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকরা যতদিন পর্যন্ত জীবিত আছে আমরা আমাদের সংবিধান হাত দিতে দেওয়ার নয়। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মানবাধিকারে আজকে কর্মীদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আপনারা যে প্রতিবাদ করেছেন, যে ভয়েস রেজ করেছেন, আপনারা যে ভয়েস রেজ করেছেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কুমিল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌসুরানী মাস্টার, সবাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে ঘৃণা প্রদর্শন করার জন্য এই ইউনুসকে আমরা ঘৃণা প্রদর্শন করব। কেউ টুটু দিয়ে ঘৃণা প্রদর্শন করবেন, কেউ ডিম মেরে ঘৃণা প্রদর্শন করবেন, কেউ টমেটো মেরে ঘৃণা প্রদর্শন করবেন, কেউ জুতা মেরে ঘৃণা প্রদর্শন করবেন, কেউ ঝাড়ু মেরে ঘৃণা প্রদর্শন করবেন। সর্বোপরি আমরা যে হেড করি ইউনুসকে সেটা এখন প্রদর্শন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে Step down, step down. Step down, step down. Step down, step down. Who is killer? Who is killer? Who is terrorist? Terrorist, terrorist. Killer, killer. আপনারা দেখছেন এখন চলছে আমাদের ক্রীড়া প্রদর্শন কর্মসূচি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। এখন আপনারা দেখছেন এই যে ঘৃণাস্তম্ভটি, এই ঘৃণাস্তম্ভে এখন বাঙালি জাতির বাংলাদেশের ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণ্যতম ফ্যাসিস্ট সৈন্য শাসক এই ইউনুসের এই ঘৃণাস্তম্ভে
সর্বস্তরের বাঙালি এখানে জড়ো হয়েছে তাকে ঘৃণা প্রদর্শন করার জন্য। এখন একে একে তার এই ঘৃণাস্তম্ভে ঘৃণা প্রদর্শন করবেন বাংলাদেশের সমস্ত বাংলাদেশে যারা যুক্তরাজ্যে যারা বসবাস করেন বাঙালিরা সবাই একে একে এই ঘৃণাস্তম্ভে ঘৃণা প্রদর্শন করবেন। তো আপনারা যারা এই ঘৃণাস্তম্ভে ঘৃণা প্রদর্শন করতে চান আপনারা একজন একজন করে যারা আপনারা কেউ দেখেন যে আমাদের স্মরণ এখানে এসেছে, ডিম দিয়ে এসেছে, এই ডিম দিয়ে স্মরণ ঘৃণা প্রদর্শন করতে চাই। কেউ জুতা নিয়ে আসছে, কেউ ডিম নিয়ে আসছে, কেউ ঝাড়ু নিয়ে আসছে, বিভিন্ন জিনিস নিয়ে আসছে। আপনারা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সন্দীপ জেলা ছাত্রলীগ না, সন্দীপ উপজেলা ছাত্রলীগ। আমি এখন ধরবো, আপনাকে কথা আমাদের সাথে এখন আছে আমাদের চট্টগ্রামের গর্ব সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তো এবং সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। ওনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, চট্টগ্রাম বিভাগ এবং সন্দ্বীপের যারা আছেন তাদের উদ্দেশ্যে ওনাকে কিছু বলার জন্য আমি বলবো। ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন গত 5 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সরকারকে অত্যন্ত নির্লজ্জভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হটিয়ে দেওয়ার পর সারা বাংলাদেশে ইউনূসের প্রেতাত্মারা, ইউনূসের সমর্থকরা, বিএনপি, জামাত ও জঙ্গি গোষ্ঠীরা সারা বাংলাদেশে যেভাবে হত্যা, নির্যাতন, খুন, মহিলাদের নির্যাতন, ধর্ষণ সহ সারা বাংলাদেশে কে একটা মৃত্যু পরিণত করেছে। এর এই প্রতিবাদে আজকে আমরা বাংলাভাষী বাংলাদেশের যারা অবস্থান করছি ইউকেতে, লন্ডনে এবং ওয়েস্টমিনিস্টারের সামনে আমরা একত্রিত হয়ে আজকে ইউনূসের সরকারকে ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করছি। আজকে ইউনূস সরকারকে এখানে আমরা জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপ এবং আবর্জনা নিক্ষেপের মাধ্যমে বাংলাদেশে বাংলাভাষীরা সহ এখানে ব্রিটিশ নাগরিকরা সহ সর্বস্তরের জনগণ এখানে ঘৃণা প্রদর্শন করছে। বাংলাদেশে 1971 সালে পাকিস্তানি বাহিনী যে অত্যাচার নির্যাতন করেছিল একইভাবে সারা বাংলাদেশে যে নির্যাতনের স্টেমরা চাচ্ছে তার এই প্রতিবাদে আজকে ঘৃণা প্রদর্শন চলছে। আজকে ঘৃণা প্রদর্শনে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনারা শুনলেন সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং সাবেক ছাত্রলীগ নেতার মুখে। আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে এটা দেখাচ্ছি আমরা যে এখানে কেউ মারছেন এবং আমরা সর্বশেষ আমি চেষ্টা করছি যে আমরা আমাদের সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের মুখ থেকে আপনাদের জন্য কিছু আছে কিনা সেটা দেখার চেষ্টা করছি। আমি ওনার সামনে গিয়েছি, তো উনি হয়তো আপনাদের সম্বন্ধে বা আপনাদেরকে কোনো পরামর্শ দিতে পারেন। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যারা কাজ করছে এদেরকে কিছু বলেন, যারা এই মুহূর্তে রাস্তায় মিছিল আছে। আওয়ামী লীগের যতই দুঃসময় আসছে সমস্ত দুঃসময়ে কোন নেতৃবৃন্দ বিপদগামী হলেও কর্মীরা কখনো বিপদগামী হয় নাই। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের সম্পদ হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা। আপনারা যারা রাস্তায় আছেন অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে কাজ করছেন। আপনাদের এই অদম্য চেষ্টায় অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। মনোবল ভাঙবেন না। আমাদের একজন শেখ হাসিনা আছে এবং বঙ্গবন্ধুর আদর্শ আছে। শেখ হাসিনার মতো দূরদর্শী, দেশপ্রেমী, সৎ এবং অভিজ্ঞ নেতা যাদের আছে তাদের ভয় কিসের? এরকম আঘাত বারবার এসেছে। 75-এ এসেছে, 71-এ এসেছিল, 90-তে এসেছিল, 2007-এ অন 11-এ এসেছিল।
সমস্ত বিপদকে আমরা মোকাবেলা করেছি। আপনারা নির্ভয়ে এগিয়ে যান, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনারা সকলে আমাদের সাথে এতক্ষণ ছিলেন লাইভে। যারা ছিলেন লাইভটিকে সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন, এবং আমি আপাতত আস্তে আস্তে হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। এখানে স্লোগান চলছে আমার ইংল্যান্ডের বিভিন্ন অংশ থেকে আসা ভাইয়েরা, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকার জন্য। আবার দেখা হবে কোনো লাইভ প্রোগ্রামে, যখনই যেখানেই ঘটবে, সেটা হোক আপনার লন্ডন, হোক আপনার ইউরোপের বা পৃথিবীর যে কোনো দেশে, সেখানে রাশেদ স্পিচের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই মারেন, সবাই মারেন। ওই ইউনুসের দুই গালে।